ওনার শারীরিক সমস্যা ছিল, ডায়াবেটিসের কারণে একটু পায়ে পছন্দ ছিল, তাই আমরা এখানে অনেক টাকা খরচা করে ফেলছি। আমাদের কোনো অর্থ নাই এখন। এখন কোনো অর্থ নাই, অর্থ নাই, একটা যে গাড়ি করে নিব। মারা গেছে তো আজকে আজকে সন্ধ্যা 7:20 মারা গেছে। এই রাত 12টা পর্যন্ত কেন পাচ্ছেন না? এত কম বসে থাকছে আমাদের অর্থের কারণে। বিসমিল্লাহির রহমানির রহিম। অবস্থান করছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। এই জায়গায় আজকে এই বিনামূল্যে মরদেহ পরিবহনের গাড়ি এই রাতের বেলায়, এখন রাতের প্রায় 12টা বেজে গেছে। এই দীর্ঘ সময় পর্যন্ত এই ভদ্রলোক ওনার বাবার মরদেহ নিয়ে বসে আছে, কারণ অর্থ নেই। এবং এই লাশটি যাবে সুদূর কক্সবাজারের চাঁদ ঈদগাহ সুদূর এলাকায়, কিন্তু অর্থের অভাবে নিতে পারছে না। তাই আজকে এই অ্যাম্বুলেন্স করে আমরা ওনার বাবার মরদেহটি এই কক্সবাজারের এই শেষ সীমানায় পৌঁছে দিব। এই 8,000 টাকার এই সম্পূর্ণ খরচটি বিয়ার করছে আমাদের আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশনের সাইমা জেরিন আপু। ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশন উইথ বিহার সেবা ফাউন্ডেশন কোলাবোরেশনে এই মরদেহটি আমরা পাঠিয়ে দিচ্ছি, স্পন্সর বাই সাইমা জেরিন আপু। তো এই যে দেখেন ভিতরে মরদেহ শুয়ে রয়েছে, এই মরদেহটি যে আজকে সন্ধ্যায় মারা গিয়েছে, এই রাত 12টা পর্যন্ত শুধুমাত্র অর্থের অভাবে এখান পর্যন্ত বসে আছে। আমরা যদি ওনার সাথে কথা বলি, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সরোয়ার। আপনার যিনি শুয়ে আছে মারা গেছে, আপনার কি হয়? আমার বাবা। কি রোগ ছিল ওনার? ওনার শারীরিক সমস্যা ছিল, ডায়াবেটিসের কারণে একটু পায়ে পছন্দ ছিল, তাই আমরা এখানে অনেক টাকা খরচা করে ফেলছি। আমাদের কোনো অর্থ নাই এখন। এখন কোনো অর্থ নাই, একটা যে গাড়ি করে নিব। মারা গেছে তো আজকে সন্ধ্যা 7:20 মারা গেছে। এই রাত 12টা পর্যন্ত কেন পাচ্ছেন না? এত কম বসে থাকছে আমাদের অর্থের কারণে। আমাদের কোনো অর্থ ছিল না যে একটা গাড়িতে ঠিক করে নিব, এটা আমাদের পকেটে এখন কোনো ধরনের ইয়া নেই। তো এই যার কারণে গাড়িটা আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনাদের সহযোগিতা পেয়ে আমরা অসংখ্য ধন্যবাদ। কল করার সাথে সাথে গাড়ি পাইছে, কল করার সাথে সাথে মনে করেন এই আধা ঘন্টা এতটুকু কোনো ইনশাআল্লাহ আমরা আমাদের কথা রেখেছি। আমাদের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে চট্টগ্রাম থেকে সারা বাংলাদেশে। যে মানুষই হোক, শুধু যদি বলে আমার কাছে টাকা নেই, বিনামূল্যে আমাদের 2টা গাড়ি 24 ঘন্টা রেডি আছে ইনশাআল্লাহ। আপনারা সবাই খুশি তো এই সেবাতে নাকি? তো ইনশাআল্লাহ গাড়িতে উঠে যান। তাইলে আমরা এই ড্রাইভার সাহেবকে ফুয়েল খরচ টাকাটা দিয়ে দিলাম, এবং এই গাড়িটি এখন চলে যাবে কোন জায়গায়? ঈদগাহ কক্সবাজার। ঈদগাহ কোন জায়গায়? ঈদগাহ কক্সবাজার, ঈদগাহ মেইন বাজারে। আচ্ছা, মেইন বাজারের পাশে। যাও, কক্সবাজার উদ্দেশ্যে এই গাড়িটি এখন রওনা দিয়ে দিবে। এবং ওনাকে দেখলাম যে এই সন্ধ্যা থেকে এই গভীর রাত পর্যন্ত শুধুমাত্র অর্থের অভাবে বাবার মরদেহ নিয়ে সন্তান বসে রয়েছে, কিন্তু কোনো সহযোগিতা আশপাশ থেকে তো আসে নাই। কেউ একটা গাড়ি দিয়ে যে পাঠিয়ে দিবে এরকম তো লোক না, আসে নাই। এই অন্ধের দেশেও আয়না এখনো বিক্রি হয়, এরকম অসংখ্য মানুষ আয়না বিক্রি করছে। তাদের পাশে থাকবেন, তাদেরকে সহযোগিতা করবেন, তাদেরকে আরও বৃদ্ধি করার চেষ্টা করবেন, যাতে আমাদের দেশে কোনো মানুষ অপরাগ হয়ে নিঃস্ব হয়ে না বসে থাকে। তো ইনশাল্লাহ আমরা এটি চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রধান গেট, এবং এই প্রধান গেটের ঠিক সামনেই আমরা অবস্থান করছি। এবং এই জায়গায় এই ভদ্রলোক, কি নাম বলছেন আপনার? আমার নাম মোহাম্মদ সরোয়ার। মোহাম্মদ সরোয়ার ভাইয়ের বাবার মরদেহটি আমরা এখন পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, উঠে যান। এখন গাড়িটা রওনা দিবে কক্সবাজারের ঈদগার ভিতরের উদ্দেশ্যে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সহায়, এবং সব সময় এই কার্যক্রম যাতে আমরা চলমান রাখতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। এবং একটু টান দাও। হ্যাঁ, তো ইনশাল্লাহ আমরা সব সময় এই ধারা অব্যাহত আছে। আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশন উইথ বিহার সেবা ফাউন্ডেশন কোলাবোরেশন করে আমাদের এই ধারা সব সময় অব্যাহত থাকবে। এবং এই সন্ধ্যা থেকে রাত 12টার পরে হলেও এই মরদেহটি যাতে অসম্মান না হয়, শেষ সময়টুকু পরিবারের সাথে শেষ দেখা হয়ে শেষবারের মতো পিতার মরদেহটি যাতে সন্তানরা বা স্ত্রীরা দর্শন করে অন্তত মাটি দিতে পারে নিজ জন্মভূমিতে, এটাই হোক। ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।